গুড মর্নিং বন্ধুরা, আবার এক নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আবারও ঘুরতে ঘুরতে তোমাদেরকে নিয়ে বেরিয়ে পড়লাম পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় লিচুর মার্কেট তোমাদেরকে দেখাবো। রাত্রি 2:30 থেকে আসি আমি। আমাদের লোকাল মাল, টেস্টি মাল, আচ্ছা, দাম ভালো আছে। আমাদের মতো কেউ যদি আপনার কাছে 1 কেজি 1.5 কেজি নিয়ে যায় তারা পাবে। হ্যাঁ, রাত কটা থেকে সকাল কটা অবধি থাকে, আর এখানে ফোন নাম্বার সহ থাকবে খুঁটিনাটি তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলো। ওই যে লিচু বাজার, এটা ঐতিহ্য। আমি 100 টাকার জন্য আটকে আছি। পিস কত করে পড়ছে তাহলে? আমার 1.5 টাকা। যে স্টেশনে নামতে হবে সেটা নাম তো চন্দননগর। কিভাবে আসতে হবে? আর এই এই বছরে আমাদের চন্দননগর লিচু এতই ভালো হয়েছে, 120 টাকা 30 টাকা বান্ডিল লিচু কেনা পড়ছে। মার্কেটটার নামটা কি, তাহলে সব থেকে খুঁটিনাটি তথ্য থাকবে আজ এই সুশান্তর সাথে ঘুরতে ঘুরতে তোমাদের কাছে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি চলে এলাম চন্দননগর স্টেশনে। আর এই চন্দননগর স্টেশন থেকে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে একদম সোজা গালাগতি করে মুখ করে নামবে। আর নামার এখানে দেখতে হবে এখানে একটা ব্রিজ আছে, আর ব্রিজের এখান থেকে তোমরা সোজা যাবে। তাহলে চলো আস্তে আস্তে করে আমি এগিয়ে যাই। আমি পৌঁছে গেলাম তোমাদেরকে নিয়ে, আর এই মোড়টাতে চলে এলাম। আর বেশিক্ষণ লাগলো না, আমার ওয়াকিং হলো 1.5 থেকে 2 মিনিট স্টেশন থেকে। একদম 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে যেভাবে নামবে সেভাবে তোমরা আসবে। আর এখানে যে জায়গা মানে যে বাজারটার নাম হচ্ছে বউবাজার। আর এইখানে সব লিচু আর আম পাওয়া যায় এই চন্দননগরে। আর চন্দননগরে যেমন হচ্ছে আমরা জানি জগদ্ধাত্রী পুজো তো মানে লাইটিং এ যেমন ভর্তি, যেমন বাঙালি যেমন দুর্গা পুজো, আমাদের কলকাতার পুজো যেমন লাইটিং ভর্তি, তেমনি কালী পুজোর সময় তো বারাসাতে ভর্তি, তেমনি আমাদের প্রিয় চন্দননগরে। তাহলে চলো এখানে আস্তে আস্তে করে যাই। এখানে আম লিচুর মার্কেট চলে যাচ্ছে। দেখো আম, দেখো দেখো নিয়ে দেখো বসে এখান থেকে সব চালু। আস্তে করে চলো গিয়ে দেখি আর কি কি এখানে পাওয়া যায়। দেখো ভিড়, দেখো। দাদা নমস্কার। তো দেখতে পাচ্ছি এখানে আপনারা আম নিয়ে বসে গেছেন। আচ্ছা, এটা বলছি আপনাদের চন্দননগরে, তো এই জায়গাটার নামটা কি আছে আপনাদের? চন্দননগর বাউনপাড়া। আচ্ছা, আর এখানে বলছে কি বউবাজারও নাকি বলছে? এটা বউবাজার, অনলাইন বউবাজার। আচ্ছা, আর এখানে আপনার কাছে এমনি আম শুরু কত থেকে আছে? আর কি কি মানে একটা আমের তো একটা নামও আছে, হিমসাগর, বোম্বাই, সরি, ল্যাংড়া, চ্যাটার্জি, চেরাফুলি, আমরাফুলি, অনেক নাম। অনেক নাম, অনেক নাম। মানে একটা মানুষেরও অত নাম হয় না। না, অত নাম। আপনার কাছে এখন আম শুরু কত থেকে আছে? একদম লো বাজেট মানে কম দামের থেকে শুরু কত থেকে আছে? কম দামে? হ্যাঁ, কম দামে 1 টাকা থেকে। কোনগুলো? 1 টাকাটা বিক্রি হয়ে গেছে। এখন আপাতত আপনার কাছে কত করে? এখানে এখন 5 টাকা আছে। কোনগুলো একটু দেখান। এই যে এইগুলো। এখানে কি আম বলে? এটা সরি, সরি আম। এটা হিমসাগর। এটা হিমসাগর মানে সাগরের পাড়ে হিমসাগর? হ্যাঁ, সাগরের পাড়ে হিমসাগর। এটা হলো বোম্বাই। এটা হচ্ছে বোম্বাই। এখানে কত করে যাচ্ছে? ওগুলো 7 টাকা। 7 টাকা মানে আপনারা হিসাবে পিস হিসাবে বিক্রি করেন? হিসাবে বিক্রি আমাদের এখানে। এখানে ওজন ধরে না, পিস হিসাবে। পিস হিসাবে। এই চাষির বাজার, পিসের বাজার। মিনিমাম কটা আম আসতে পারে? 1 কেজিতে 4টে। 1 কেজিতে 4টে, মিনিমাম 4টে দিয়ে 5টা, তাই তো পাওয়া যায়। আর এখানে আমও যেরকম দেখাবো, এখানে লিচু দেখো, সাইজগুলো জাস্ট দেখো, দেখেই একদম জিভে জল চলে আসছে। চলো আস্তে আস্তে করে আমরা একটু ভেতরের দিকে ঢুকে দেখি। ঘুরতে ঘুরতে আজকে তোমাদের নিয়ে ঘুরতে চলেছি পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় চন্দননগরে। আমরা আজকে দেখবো তোমাদেরকে নিয়ে আম আর ব্যাগে ভর্তি ভর্তি আর কি। কত করে যাচ্ছে এখন? এখন 1800, 2200, 1000। আচ্ছা, 1100, 1000 আমরা দিই। ঠিক আছে, এগুলো চন্দননগরে। লিচুর তো নাম আছে, কি লিচু? এটা বোম্বাই লিচু। একদম সামনে তো দেখতে দেখতে তো জামাই ষষ্ঠী চলে আসে। হ্যাঁ। আপনার কি মেয়ে আছে তো নাকি? না, মেয়ে নেই, 2 ছেলে আছে। 2 ছেলে আছে, এইটা একটা বাচ্চা আছে। তাহলে তাহলে শ্বশুরের তাহলে পকেটে তাহলে কাটা হলো না, তাই না? আপনিও কেটেছেন তাহলে? শ্বশুরদেরকে জানিয়ে দিয়েছি সামনে জামাই ষষ্ঠী, এরকম লিচু আপনারা নিয়ে যান। কটা থেকে? রাত্রি 2:30 থেকে আসি আমি। ডেলি 20-50 হাজার মাল বেচি। আচ্ছা, আর এমনি কটা অবধি থাকেন এখানে? 10টা, 10:30 পর্যন্ত। সকাল প্রতিদিনই বসেন? প্রতিদিনই বসে। এই সিজনটা মিনিমাম কত মাস চলবে? কত মাস বলতে কি, লিচুটা তৈরি হওয়া থেকে নিয়ে ধরুন 20 দিনের মধ্যে শেষ হয়ে যায়। 20 দিনের মধ্যে শেষ হয়ে যায়। দাম যা আছে এখন, দাম কি আরো কিছু কমবে না বাড়বে আরো? দেখুন, চালানি মাল যদি ঢুকে যায় তাহলে দাম কমে যাবে। আচ্ছা, চালানি মাল আসছে তবু। আমাদের লোকাল মাল, টেস্টি মাল, আচ্ছা,
দাম ভালো আছে, মানে মুখে দিলে একদম গলে যাবে, তাই? মুখে দিলে মানে স্পেশাল। একদম। আচ্ছা, কেউ তো আপনারা মানে মিনিমাম কতখানি নিতে পারে? 1 কেজি 100 গ্রাম এক একটা বান্ডিল। আচ্ছা, ঠিক আছে। মানে আমাদের মতো কেউ যদি আপনার কাছে 1 কেজি 1.5 কেজি নিয়ে যায় তারা পাবে? হ্যাঁ পাবে। আর কেউ যদি আপনার কাছে যদি ব্যবসা যদি করার জন্য যদি আসেন? এই তো ব্যবসা করার জন্যই তো দিচ্ছি মালটা। ব্যবসা করার জন্য সব দিচ্ছে। ওয়েট করলে আপনার নামটা জানতে পারি? প্রভাত মল্লিক। কেউ যদি আপনার সাথে যদি ব্যবসা করতে চায়, আপনার সাথে যোগাযোগ করার নাম্বার পেতে? 9830287781। তো দেখতে পাচ্ছি এটা আপনাদের বিশাল বড় মার্কেটটা, মানে চন্দননগরের এটা সবথেকে বড় market। ঐতিহ্য, ওই যে লিচু বাজার, এটা ঐতিহ্য। ঐতিহ্য। আর এখানে দেখতে পারেন নাকি আমও নাকি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আম তো পাওয়া যায়, আম আর লিচু আর কলা, আচ্ছা, এই তিনটে বিখ্যাত এখানে। সবাই ভিডিও করছে, আপনাকে কেউ বলেনি একটা লিচু খাওয়ার জন্য, এটা আমার তরফ থেকে আপনার জন্য। বাহ, বিশাল বড়। এটা আমার তরফ থেকে আপনার জন্য। ঘুরতে ঘুরতে চ্যানেলে যত পরিবারের ফ্যামিলি আছে, তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই দাদার কাছ থেকে আজকে আমরা এটা পেয়ে গেলাম, তোমাদের ভালোবাসা। আর এই দাদার নামটা একটু জেনে নিই। আমার নাম সঞ্জয়। সঞ্জয় দা। আচ্ছা দাদা, একটুখানি বলেন যে এখন লিচু কিরম দাম যাচ্ছে? লিচু আজকে বাজারটা একটু ডাউন আছে, মোটামুটি 15 থেকে 2500 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আচ্ছা, লিচু আমাদের কতখানি নিতে পারে? এই দাদা যেমন এখন নেবেন 6000 বলছি, 1500 টাকা দাম লেগেছে, আমি 100 টাকার জন্য আটকে আছি। মানে পিস কত করে পড়ছে তাহলে? তার মানে 1.5 টাকা। 1.5 টাকা করে পিস, মানে লিচু এখন 1.5 টাকা করে আর পাওয়া যাচ্ছে। চন্দননগরের বাজারে আর একটা ঐতিহ্য লিচুতে আচ্ছা, 100 থেকে 1000 হয়। হ্যাঁ। আমরা জানি 50 টাকা করে বান্ডিল হয়, 10 বান্ডিল মানে 20 বান্ডিলে 1000 হয়। আচ্ছা, কিন্তু আমাদের এখানে 100 ফ্রি থাকে, আচ্ছা, যেটাকে সলা বলা হয়। আচ্ছা দাদা, আপনাদের এখানে কি 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 ধরনের লিচি পাওয়া যায়? এটা তো মানে বোম্বাই লিচু। হ্যাঁ, বোম্বাই লিচু। আচ্ছা, এছাড়া আর কি কি লিচু? বোম্বাই, দিজি, চাইনা। আপনি লিচু এখনো খাননি তো, এটা খেয়ে আগে বলুন, কথা বলুন। দাদা এটা একটু রাখেন, আমি একটু ভেতরটা ভিডিও করে তারপরে হ্যাঁ, আপনার কাছে। আপনার জন্য রেখে দিচ্ছি, এটা রেখে দিচ্ছি, আপনি নিন না, নতুন না। তো দাদা দেখো, এটা লিচু 1 টাকা, 1 টাকা তোমার জন্য, 1 টাকা। আরে এটা খেয়ে দেখুন, খেয়ে বলুন। রাজু দা, মালটা নামিয়ে দাও। রাজু দা, রাজু দা, মালটা একটু নামিয়ে দাও। সত্যি দারুণ খেতে, খুব মিষ্টি। তো আসো এই দাদার সাথে যোগাযোগ করার জন্য দাদার নাম আর ফোন নাম্বার। দাদা আর বলে দিলাম 1 টাকা আটকে আছো না, তাহলে আমি দিতে পারবো না, দিতে পারবো না দাদা। হ্যাঁ বলুন। না দাদা, একটুখানি আপনার নামটা একটু বলে দেন। আমার নাম সঞ্জয় সিংহ। আচ্ছা, এখানে যদি যোগাযোগ যদি করতে ফোন নাম্বারটা পাওয়া যাবে? কমন ছটা তুলে দে, ভেতরে ঢুকে দে, ছটা মাল ভেতরে ঢুকিয়ে দে। দাদা একটু আপনার নাম্বারটা বলেন। 6289 553731। রাতেও দাও, ভোরবেলা 3টে, ভোরবেলা 3টে থেকে কটা অবধি থাকে? মোটামুটি 11টা। চলো আসি ঘুরে এদিকটাও দেখি। আমি সব কিছু কালেকশন সব। তো চলে এলাম আমি আর একটা। দাদা নমস্কার। তো দেখতে পাচ্ছি এখানে আপনাদের বিশাল বড় লিচু মার্কেট, আমাদের ঐতিহ্য নাকি আপনাদের? আমাদের চন্দননগরের লোকাল লিচু। আচ্ছা, মজা পড়বে লিচু বলে, কিন্তু এবছরে আমাদের চন্দননগর লিচু এতই ভালো হয়েছে, 120 টাকা 30 টাকা বান্ডিল লিচু কেনা পড়ছে, 150 টাকা 200 টাকা কিলো লোকাল লিচু বিক্রি হচ্ছে। আচ্ছা, চালানি লিচু, মুখ ছুঁচলা লিচু, ওটা 120 টাকা 100 টাকা বান্ডিল বিক্রি হচ্ছে। কিন্তু আমাদের চন্দননগরের লিচু একটা ঐতিহ্য, একটা সুন্দর টেস্ট, একটা স্বাভাবিক খেতে সৌন্দর্য। বাইরেকার লিচু যে পেটির মধ্যে আসছে গরমে, সেটা গরম খেয়ে তার রসটা শুকিয়ে যাচ্ছে। আর চন্দননগরের লোকাল লিচু, তার রসটাই একটা আলাদা সুস্বাদু টাটকা লিচু, মানে মুখে দিলে একদম মুখে দিলেই পুরো রসগোল্লা, পুরো রসগোল্লা। তাজা লিচু। তো তো মোটামুটি করে এখন যাচ্ছে কত করে? এখন যাচ্ছে মোটামুটি সব থেকে ভালো লিচু 2800 টাকা 2600 টাকা, ভালো লিচু 3000 টাকা বিক্রি হচ্ছে। 3000 টাকা, ঠিক আছে। মানে একটা মিনিমাম কেউ যদি ধরো নিতে আসে, কেউ যদি নতুন যদি ব্যবসা, তারা যদি নিতে আসে মিনিমাম কত? তারা যদি লিচু নিতে আছে, প্রথম ব্যবসা যদি করতে হয়, তাহলে চন্দননগর লিচু কিনে এই ব্যবসা সে করতে পারবে না, সে চালা লিচু বেচতে হবে। কেন? এই লিচু 120 টাকা 130 টাকা বান্ডিল লিচু লোকাল লিচু কেনা পড়ছে। আচ্ছা, এই একটা বান্ডিলে মিনিমাম কত? 1 কিলো 100 150 কত পিসের মতো থাকতে পারে? 50 পিস করে আছে। 50 পিস করে। তো বন্ধুরা দেখে না। আর এছাড়া আপনার কাছে এই ছাড়া আর কি কি ধরনের? এছাড়া কমলা লিচু আছে, একটু দেখানো হবে? কমলা লিচু হবে এই যে, বাহ, এইটা একটা সাইজ, এটা একটা সাইজ। আচ্ছা, সাইজের তফাৎ আছে, কোয়ালিটির তফাৎ হবে। আচ্ছা আচ্ছা, এটা কত করে আছে? এটা 1800 টাকা 1600 টাকা বিক্রি হচ্ছে। এটা 1800 টাকা 1600 টাকা, তাই তো? আচ্ছা দাদা, এমনি আপনারা কটা থেকে বসছেন এখানে? এখানে ভোর 4টা থেকে 5টা থেকে বাজার শুরু, আচ্ছা, 10টা 11টার মধ্যে বাজার শেষ। আজকে গাড়ি গন্ডগোল আছে, বর্ধমানে তার ছিঁড়ে গেছে বলে তাই বাজারে এত লিচু দেখা যাচ্ছে, নাহলে এত লিচু বাজারে থাকে না। আচ্ছা আচ্ছা দাদা, আমি তো আসছি আমাদের দমদম থেকে, আর কেউ যদি ধরুন কেউ শিয়ালদা থেকে যদি আপনাদের এখানে আসতে যদি চায়,
হাওড়া থেকে তো একদম ইজি আসা। আমাদের এখান থেকে শিয়ালদা কেন বর্ধমান থেকে আসানসোল থেকেও এখান থেকে লিচু নিয়ে যায়। আচ্ছা। ঠিক আছে, মালদা পর্যন্ত আমাদের লোকাল লিচু যায়, তারা মেল ট্রেনের লিচু নিয়ে যায়। শিয়ালদা থেকে কেউ যদি আসে কিভাবে আসবে একটু বলে দেন। শিয়ালদা থেকে এলে বালি হল থেকে আসতে হবে, নেবে নিচে বালি থেকে গাড়ি ধরতে হবে। আর শিয়ালদা থেকে আসতে গেলে হাওড়া হয়ে বাসে করে আসতে হবে, হাওড়া থেকে সোজা চন্দননগর চলে আসা যাবে। মানে আপনাদের এখানে সূর্যদেবের জার্নি হচ্ছে ট্রেন, ট্রেন। তাই তো? দাদা একটুখানি আপনার সাথে যদি কেউ যদি ব্যবসা করতে যদি চায় তাহলে একটু আপনার নামটা একটু বলে দেন। আমার নাম হচ্ছে বাবু দাস, আচ্ছা। আমি মেন লাইনে হকার। আচ্ছা। ঠিক আছে, আমি লেডিস বগিতে মাল বেচি, জেনারেল কাজ করি না। আচ্ছা, মায়েদের বগিতে মাল বেচি, কাস্টমার হচ্ছে আমাদের মায়েরাই। একদম ঠিক আছে, একদম আমার নাম বাবু। আমাকে এখান থেকে বর্ধমান তারকেশ্বর, হাওড়া থেকে তারকেশ্বর অব্দি আমাকে চেনে। আচ্ছা। আর হাওড়া থেকে বর্ধমান, হাওড়া থেকে কাটুয়া অব্দি আমার নাম আছে, আর আমাকে সবাই চেনে। আচ্ছা দাদা, এবার একটুখানি আপনার ফোন নাম্বারটা একটু বলুন। 8981526169। আচ্ছা, এমনি আপনাদের সকাল কটা থেকে কটার মধ্যে যোগাযোগ করে সবথেকে বেশি সুবিধা? আমাদের মোটামুটি ধরুন না 5টা, এখানে আমরা তো আসি বাড়ি থেকে 5টা থেকে 10টার মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করলে আমাদের এখানে পাবেন বাজারে। কারণ আপনারা তো বসছেন তো অনেক রাত থেকে। হ্যাঁ, রাত থেকে। মানে মানুষের একটা বিকেলে লিচু আমাদের ভাঙা হয়, রাত্রিরে মহিলারা বাড়িতে বসে বসে গুনতি করে 50টা করে বান্ডিল করে। আচ্ছা, আবার সকালে লিচু ভাঙা হয় ভেঙে আবার প্যাকিং বাইরে সকালে বাজারে আসছে। এখানে প্রচুর লিচু। তোমার বিয়ে হয়নি তো? না 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 না, এখনো অব্দি হয়নি, তাহলে তোমাকে বলে লাভ নেই। জামা ষষ্ঠী যারা এখন উপলব্ধ করতে তারা সবাই জানে। আচ্ছা ভাই, এখন লিচু কত করে যাচ্ছে? এখন লিচু বলতে গেলে যেমন লিচু তেমন দাম পড়বে। আচ্ছা। যেমন এই লিচু গুলো আছে মোটামুটি 2800-3000 টাকা বিক্রি হচ্ছে। ঠিক আছে, এগুলো 1 কিলো 200-300 বান্ডিল আছে, দুটো বান্ডিল হবে প্রায় 2 কিলো 400 2.5 কিলো মতো ওজন হবে। আচ্ছা, এটা লিচুটা কি নাম বলে? এটাকে বোম্বাই লিচু বলে। দেখতেও তো খুব সুন্দর, দেখতে খুব সুন্দর, কালার ভালো। আচ্ছা। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই হিসাবে তাহলে ক টাকা করে পিস পড়ছে তাও? পিস পড়ে 2 টাকা 60 পয়সা, 3 টাকা, 2 টাকা, 2 টাকা 10 পয়সা এরকম বলে। বান্ডিলে হয়তো 110, 120, 130 এইভাবে বান্ডিলে বিক্রি হয়। আচ্ছা, কেউ কি মানে যারা নেবে তারা পুরো একদম এই পুরো বান্ডিল হ্যাঁ, যারা নেবে তারা 1000 পিসের বান্ডিল নিতে মানে 1000 ব্যাগ নিতে হবে। 1000 ব্যাগ কেউ ধরো, মানে এখানে পাইকারি বিক্রি হয়। আর 1100। কেউ যদি ধরো আরেক কেউ যদি 1000 লিচু নেয় 100 লিচু সলা দিতে হয়, মানে ঝরে যায় পড়ে যায়। ঠিক আছে, তার জন্য 100 লিচু বান্ডিল দুটো এক্সট্রা দেওয়া থাকে। আচ্ছা, 1100 লিচুকে আমরা 1000 বলে বিক্রি করি। 22 বান্ডিল লিচু থাকে টোটাল। আচ্ছা। এই লিচুর দাম হয় মোটামুটি 1800, 2000, 2200, 3000, 3500 টাকা মতো লিচু বিক্রি। মানে যারা নিতে হবে পুরো এরকম পুরো ব্যারেল নিতে হবে, বান্ডিল নিতে হবে। তাই তো? মানে 2.5 কেজি 5 কেজি এগুলো লুজ না না, এই লুজ আমাদের কেজিতে বিক্রি হয়, আমাদের হচ্ছে piece। এবার কেউ হয়তো 500 লিচু নিয়ে এলো, তখন হয়তো সে বান্ডিলে ম্যাক্সিমামটা খাউকো বিক্রি হয়, এইভাবে হয় না। বান্ডিল যারা 500 লিচু এলো, 300 লিচু এলো, কেন সামনে গেলে যারা আমাদের থেকে লিচু কিনে সামনে বিক্রি করে তারা হয়তো বান্ডিলে লিচু বিক্রি করে। আচ্ছা, হয়তো 100 টাকা 120 টাকা আমাদের থেকে নিয়ে ওদের বিক্রি করে। কারণ আমাদের গাছ থেকে লিচু আছে যখন আসবে 200-500 নিয়ে না, 10,000, 12,000, 14,000, 20,000, 25,000। ওই যে কাকাটা দাঁড়িয়ে আছে ওনার কাছে লিচু আছে ডেলি প্রায় 30-35,000 লিচু আছে। আচ্ছা, তো আমাদেরই সব পাশাপাশি বাড়ি, আমাদের গাছ আছে। আমরা লিচু পাড়ি ফেব্রুয়ারি মাস থেকে ওষুধ দিতে শুরু করি আপ টু মে মাসের শেষ অব্দি। জামা ষষ্ঠী অব্দি, জামা ষষ্ঠী অনেক বাজে বেরিয়ে গেছে। জুন মাসের দিকে জুন মাসের দিকে অতদিন লিচু থাকা আজকে কি বলা খুব শক্ত, কারণ ওয়েদার খারাপ হচ্ছে, লিচুতে পোকা এসে যাবে। ট্রিটমেন্ট করা যাবে না। আমি হয়তো গাছে লিচু দিয়ে রাখলাম ওষুধ দিয়ে, তখন কেন লিচুটা পোকা ধরে যায়, সেই লিচুটা দাম পাবো, লিচুটা শুকিয়ে যায়। লাল যত হবে লিচু শুকিয়ে যাবে। আচ্ছা, তো মোটামুটি কটা তাহলে তোমরা সকাল কটা থেকে বসছো? মোটামুটি লিচু আমাদের মার্কেট শুরু হয় প্রায় 5টা থেকে শুরু হয়। 5টা 4:30 থেকে শুরু হবে আপ টু 10টা অব্দি হয়। আচ্ছা, কেউ যদি লিচু বিকেল বেলা যেগুলো আগের দিন ভাঙা তারা সব ভোরবেলা ঢোকায়। তারপর টাটকা লিচু নিতে গেলে সকাল 7টার সময় আসতে হবে, যার খরিদ্দার গুলো দাঁড়িয়ে থাকে। বাসি যারা কালকের লিচু তাদেরও খরিদ্দার আছে, 5টার সময় গাড়ি ধরে আছে। যারা সকালে টাটকা লিচু নিয়ে সামনাসামনি কাছে বিটে বেঁচে তারা হচ্ছে সকালে টাটকা লিচুর দাম বেশি হয়, কারণ লিচুটা তারা বেচতে পারে। কালকে লিচু হলে পাতাটা লাল হয়ে যায়, একদম ওজনটা হালকা হয়ে যায়, সেই জন্য টাটকা লিচুর জন্য সকালবেলা লিচু ভাঙা হয়। ধরুন একটা গাছ একটা হয়তো লেবার মোটামুটি হয়তো 5,000 লিচু নিয়ে এলাম, 8,000 লিচু নিয়ে। তোমার সাথে তো মানে কেউ লুজ নিতে হবে, মানে একমাত্র যারা আসবে তোমার কাছে ব্যবসার জন্য আসবে। এখানে ব্যবসা বলতে গেলে এখানে আসবে যে ব্যবসা করবে, এখানে আসবে যারা খরিদ্দার আছে, পাশে দাম বলা হবে, তার দামের পছন্দ হলে সেই দামে নেবে। সে পাশে দাঁড়িয়ে থাকবে, যে জানে না নতুন কাস্টমার, সে ধরো কোনো পার্টি এলো, সে হয়তো পাশে দাঁড়িয়ে থাকলো। নতুন মানে নিউ বর্ন বেবি, নিউ যারা আসবে না এসে তারা পাশে দাঁড়িয়ে থাকবে, অন্য খদ্দের কি দাম বলছে দাম শুনতে হবে, তার উপরে সে দাম দেবে। আচ্ছা, যদি 2100 বলে, সে যদি শোনে তার যদি পছন্দ সে 2200 দেবে, তাহলে বান্ডিল 110, 120, 30 টাকা হবে। এবার সে মার্কেটে কি লিচু বিক্রি হচ্ছে আমরা তো জানি না, 100-150 টাকা বান্ডিল বিক্রি, কেউ 120, 30 টাকা বিক্রি করছে। কারণ কেউ একটা ভালো দামে লিচু নিল 2200
2200 নিল, একটা লিচু নিল হয়তো 1800-1900, সেটাকে পাঞ্চ করে ওরা বিক্রি করে। আচ্ছা। এইভাবে লিচু বিক্রি হয়। আর তার মানে এখন আচ্ছা বলো তো, একটা বান্ডিল মিনিমাম কটা থাকবে? একটা বান্ডিলে 50 পিস লিচু দেবে। 35টা 35 না, 50 পিস লিচু দেবে। 50 পিস। 50 পিসের লিচু ওজন হবে প্রায় মোটামুটি 1 কিলো থেকে 900 গ্রাম থেকে 1 কিলো 1.5 কিলো পর্যন্ত থাকবেই আর কি। 1.5 কিলো লিচুর দাম আছে 3000 টাকা। আচ্ছা। বান্ডিল হিসেবে ওরা তো বিক্রি করে ওয়েটে, সেই অনুযায়ী ওরা মাল তুলে সেই দামে ওরা দেয়। কিছু কিছু লিচু কালারে বিক্রি হয়, কিছু কিছু লিচু কালার, এখন সব লিচু মিষ্টি। আচ্ছা আচ্ছা, তুমি তোমার নামটা একটু বলে দাও। আমার নাম রাজেশ। আচ্ছা, তোমার সাথে যদি কেউ ব্যবসার জন্য যোগাযোগ করতে চায়? ব্যবসার জন্য যোগাযোগ করতে তাকে এখানে আসতে হবে, চন্দননগর বউবাজার কলাবাজার আসতে হবে। একদম। 8777569045। তো বন্ধুরা, জেনে তো নিলাম এখানে চন্দননগরের এখানে যে লিচুর বাজারটা, আর সেখানে কত থেকে দাম শুরু, আর খুব সুন্দর সুন্দর লিচু। আর তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ চোটে আমি কোনো বাড়ির জন্য একটু লিচু পেয়ে গেলাম, নিয়েও যাচ্ছি। আগে তো তোমাদের বৌদি ভাইকে দেবো, সে বৌদি ভাই কিরকম বলে খেতে, সেটা জাস্ট শর্ট করে একটা তোমাদের জন্য একটা তুলে দেবো আমারই ঘুরতে ঘুরতে ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আর এখানে যে চন্দননগরে যারা যারা ব্যবসায়ী আছে তাদের ফোন নাম্বার সহ টোটাল এই মার্কেটটা আমি তুলে দিলাম। সকাল কটা থেকে বা রাত কটা থেকে কেউ কেউ বসে, কেউ 2:30 থেকে, কেউ কেউ বসে 5টা থেকে, এবং তারা কটা অবধি থাকছে, মিনিমাম 10টা অবধি থাকছে। তোমরা যতটা সম্ভব তাড়াতাড়ি চলে আসো, খুব সুযোগ সুবিধা পাবে। আর এই বলতে গেলে এখানে দাম একটু ওঠানামা করে, একটু বার্গেনিং তো মাস্ট চলবে, এখানে যে দাম বলবে সেই দামে নিতে হবে, এরকম কোনো কথা নেই। আর কিভাবে আসতে হবে চন্দননগর থেকে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর এখান থেকে কোনো গাড়ি ধরতে হবে না, চন্দননগর স্টেশনে একদম ওয়াকিং ডিস্টেন্স, মাত্র 10 মিনিট লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা যায়, ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট কোনো অন্য ব্লগে। তোমরা নিজে খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।